ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সিংহাসনে বসা ছিলেন, তার সামনে দিয়ে একটা পাখি উড়ে যাইতেছে, সিবুইট পাখি। এজরকন কি পাখি? সিবুইট পাখি উড়ে যাইতেছেন। সুলাইমান পয়গম্বর বললেন, দাঁড়াও, কোথায় যাও? বললেন, খানা খাইতে যাই। কি খাইবে? 60টা হাতি পরিমাণ খানা খাবো। আল্লাহু আকবার। চিন্তা করছেন, 60টা হাতি পরিমাণ খানা খাবে একটা সিবুইট পাখি। রিজিকের মালিক কে? সে আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ যেহেতু আছে, আমাদেরকে রিজিক দিবেন না? তাই রিজিকের জন্য এত চিন্তা করেন কেন? চিন্তা করা যাবে নি? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই আমার জন্য রিজিক ফয়সালা করে দেবেন। ঈসা রুহুল্লাহ, তার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ছেলে নাই, সন্তান নাই, রাস্তায় রাস্তায় হাঁটে আর কালিমার দাওয়াত দেন। পয়গম্বর ঈসা নবী একদিন কালিমার দাওয়াত দিতেছেন, নদীর কিনার দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে দেখে বড় এক সাদা দবদইবা পাথর দেখা যায়। পয়গম্বর ঈসা নবী আল্লাহর কাছে বললেন, ও দয়ার মালিক, এই পাথরের মধ্যে কি আছে? আমার দেখতে মনে চায়। আল্লাহ বললেন, পয়গম্বর, আপনার হাতের লাঠি দ্বারা বাড়ি মারেন। বাড়ি মারলেন, বাড়ি মারার সাথে সাথে উপরের পাটটা পড়ে গেল, নিচের পাটটা পড়ে গেল। এরপরে দেখে পাথরের মধ্যে এক ব্যক্তি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে সুবহানাল্লাহর তাসবিহ পাঠ করতেছেন। পয়গম্বরে ঈসা নবী ওই ব্যক্তিকে সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, বললেন, আপনি এখানে রাত দিন কিভাবে বুঝতে পারেন? তখন বললেন, যখন সূর্য ডুবে যায় তখন পাথরের মধ্যে অন্ধকার হয়ে যায়, অন্ধকার আলো আসে, আমি বুঝতে পারি এখন রাত হয়েছে। যখন সূর্য উদিত হয় আমার পাথরের মধ্যে আলো আসে, আমি বুঝতে পারি এখন দিন হয়েছে। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া করেন কিভাবে? যখন আমার খানার সময় হয়, জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে আমাকে এই পাথরের মধ্যে খানা দিয়ে যায়। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আরো জোরে বলুন, রিজিকের মালিক কে? সে আল্লাহ আছে না নাই? এর জন্য তো চুরি করেন কেন? ডাকাতি করেন কেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সিংহাসনে বসা ছিলেন, তার সামনে দিয়ে একটা পাখি উড়ে যাইতেছে, সিবুইট পাখি। এজরকন কি পাখি? সিবুইট পাখি উড়ে যাইতেছেন। সুলাইমান পয়গম্বর বললেন, দাঁড়াও, কোথায় যাও? বললেন, খানা খাইতে যাই। কি খাইবে? 60টা হাতি পরিমাণ খানা খাবো। আল্লাহু আকবার। চিন্তা করছেন, 60টা হাতি পরিমাণ খানা খাবে একটা সিবুইট পাখি। রিজিকের মালিক কে? সে আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ যেহেতু আছে, আমাদেরকে রিজিক দিবেন না?
তাই রিজিকের জন্য এত চিন্তা করেন কেন? চিন্তা করা যাবে নি? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই আমার জন্য রিজিক ফয়সালা করে দেবেন। কথা ঠিক কিনা? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধ ব্যক্তিকে বললেন, আপনি এই সম্মান কিভাবে এখানে লাভ করলেন? বৃদ্ধ ব্যক্তি বললেন, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে আমি যখন ভূমিষ্ঠ হইলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা আল্লাহর কাছে বলেছিলেন, আয় আল্লাহ, আমার সন্তানকে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী স্থানে রাখবে এবং দুনিয়ার কোনো খানা খাওয়াইবে না, আখিরাতের খানা খাওয়াইবে। আল্লাহু আকবার। মা যখন দোয়া করছে, আল্লাহ দোয়ার সাথে সাথে দোয়া কবুল করেছেন। আমি যখন বড় হইলাম, সামান্য লোক হইলাম, আমার মা দুনিয়ার থেকে চলে গেলেন। আমি একদিন মা মা বলে নদীর কিনার দিয়ে হাঁটতেছিলাম আর কাঁদতেছিলাম। দেখি একটা সাদা দবদইবা পাথর দেখা যায়। এই পাথরের কাছে আসলাম, দেখি পাথরের দরজা খোলা, পাথরের মধ্যে ঢুকে গেলাম আর পাথরের দরজা বন্ধ হয়ে গেল। ওইখান থেকে আমি এই পাথরের মধ্যে ইবাদত করি। আল্লাহু আকবার। কতদিন যাবত এই পাথরের মধ্যে ইবাদত করেন? কতদিন যাবত এই পাথরের মধ্যে ইবাদত করেন? আমি এখানে 350 বছর ধরে ইবাদত করি। কত বছর? 350 বছর ধরে এখানে ইবাদত করি। বর্তমান জামানায় আপনার চেয়ে ইবাদত গুজার আর কেউ নাই। আপনি কে? আমি ঈসা রুহুল্লাহ। ওই ব্যক্তি বললেন, হে ঈসা রুহুল্লাহ, শোনো, আখির জামানার পয়গম্বর দুনিয়াতে আসবেন। তার উম্মতদেরকে এমন একটি রাত্র দেওয়া হবে, তার উম্মতেরা যদি ওই রাতে ইবাদত করে 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জবান দিছে কে? সে আল্লাহ আছে না নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহু আকবার। মুমিন তো এমনই হওয়া দরকার, যখন আল্লাহর নাম শুনবে তখন তাদের অন্তর প্রকম্পিত হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এবং যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। কি হবে? ঈমান বেড়ে যায়। ঈমান যদি বেড়ে যায় তাহলে সুবহানাল্লাহ কি আসতে হবে না জোরে হবে? জোরে হবে তো?
এই জন্য বলেন ঈসা রুহুল্লাহ। ওই বৃদ্ধ ব্যক্তি বললেন, হ্যাঁ ঈসা রুহুল্লাহ, শোনো, আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসবেন, তার উম্মতদেরকে এমন একটি রাত্র দেওয়া হবে, তার উম্মতরা যদি ওই রাতে ইবাদত করে 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তুমি আমাকে আখিরি জামানার উম্মত বানাইতা, কতই না ভালো হতো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন। আমাদেরকে আখিরি জামানার উম্মত বানাইছেন। শুধু এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি, কিয়ামত পর্যন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো নি? শেষ করতে পারবো না। আল্লাহ কয়, ও দুনিয়ার বান্দারা শুনে নাও, আদম নবী আমার কাছে শ্রেষ্ঠ না, ইয়াকুব নবী আমার কাছে শ্রেষ্ঠ না, ইউনুস নবী আমার কাছে শ্রেষ্ঠ না, ইউসুফ নবী আমার কাছে শ্রেষ্ঠ না, ঈসা নবী আমার কাছে শ্রেষ্ঠ না, মূসা নবী আমার কাছে শ্রেষ্ঠ না, সুলাইমান নবী আমার কাছে শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ হইল রহমাতুল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু আমার জমিন। আল্লাহু আকবার। পয়গম্বরে ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন, সাথে সাথে দোয়া কবুল করছেন। ঈসা নবী তিনি দুনিয়াতে আসবেন, তিনি রাজত্ব করবেন। মক্কা মদিনায় যারা গিয়েছেন, রসুলের রওজার পাশে একটা ফাঁকা জায়গা আছে। হাজী সাহেব কেউ আছেন এখানে? মৌলানা মুফতি তরিকুল ইসলাম সাহেব আমার বন্ধু, সেও হজে গিয়েছিল, আলহামদুলিল্লাহ। মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা দেখেছেন রসুলের রওজার পাশে একটা ফাঁকা জায়গা আছে। ওই জায়গায় ঈসা রুহুল্লাহর কবর হবে, তিনি আসবেন, তিনি রাজত্ব করবেন। আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন। আল্লাহু আকবার।